সকালের জলসাঘর। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি অঙ্কন শিল্পী সুপ্রভাত দাসকে। সুপ্রভাত, তুমি কোত্থেকে আসছো? আমি আসছি হাওড়ার বেলেপুল থেকে। কোন ক্লাসে পড়ো? আমি পড়ি ক্লাস 10-এ। আচ্ছা, তুমি একজন অঙ্কন শিল্পী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার কিছু আঁকা ছবি আজ আমাদের দেখাবে। হ্যাঁ, দেখাবো। তাহলে পরপর দেখাও। এটা কিছু ছবি? এটা হচ্ছে আমার ওয়াটার কালার। বাহ। তারপর এটার একটা ওয়াটার কালার আমার। বাহ, মারাত্মক সুন্দর। মানে এত সুন্দর করে ওর কালির মধ্যে তুলে ধরেছে, সত্যি অসাধারণ। তারপর এটা একটা মঙ্ক। বাহ, এটাও খুব সুন্দর। তারপর তুমি কি দেখাচ্ছ? তারপর আমি আর একটা দেখাচ্ছি ওয়াটার কালার। এটা হচ্ছে যোগী বাবা। তারপর আমি দেখাতে চলেছি আমার একটি পেন্সিল স্কেচ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে প্রণাম আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। তারপর কিসের ছবি? তারপর আর একটা ওয়াটার কালার। বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে আমার এই ছবিটা আঁকা হয়েছে। বাহ, এটাও খুব সুন্দর। আচ্ছা, তুমি কতদিন ধরে আঁকা শিখছো বা আঁকা করছো? আমার আঁকার জগতে আসা 12 বছর ধরে। মূলত আমার 4 বছর বয়স থেকে আঁকা শুরু। আমার আঁকার মানে আসার পিছনে আমার মায়ের অবদান অনস্বীকার্য, কারণ আমার মা একজন আঁকিয়ে ছিলেন এবং আমাকে আঁকা শেখাতেন। এবার মায়ের সাংসারিক কাজ, তারপর নানান রকম সময়ের অভাবে মা আঁকাকে কন্টিনিউ করতে পারেননি। তাই জন্য আমি একটি অঙ্কন কেন্দ্রে সরস্বতী আর্ট স্কুলের স্যার আমাদের শান্তনু সাধুকা স্যারের কাছে আমি আঁকার প্রশিক্ষণ নিই। বর্তমানে আমার পেন্সিল স্কেচের ওপর দক্ষতা বাড়ানোর জন্য আমি স্যার সৌমিত্র কর বাবুর কাছে আমি পেন্সিল স্কেচ শিখছি। বাহ, সার্টিফিকেট কোথায় পেয়েছো? এটা আমার ওই শান্তনু সাধুকা স্যারের কাছে বাৎসরিক পরীক্ষা হয়, সেখান থেকে 90% ফল উত্তীর্ণ করায় আমি এই সার্টিফিকেটটা পেয়েছি। আচ্ছা, আর এই ছবিটি যদি একটু বলো। এই ছবিটি হচ্ছে আমার সর্বোচ্চ প্রাপ্তি। বাহ, অসাধারণ। এর পিছনে আপনাদের একটা ছোট গল্প বলি। যখন আমি এই ছবিটি আঁকছিলাম, আঁকার প্রথমে নিশ্চয়ই খসড়া করতে হয়, আমি এরকম সেই অনুযায়ী খসড়া করছিলাম। একদিন আমার মা ঘরে ঢুকে বলছে যে কি একটা এত বড় পেপারে কীরকম কি একটা জিনিস আঁকছিস, এত বড় জিনিস, কোনো কাজ নেই তোর, যা পড়তে বস। এবার মা বললে চলে গেল এরকম। এবার আমার সেটা শুনে খুব অভিমান হয় যে আমি একটা জিনিস আঁকছি, মা এরকম বললো। তখন আমার মনে একটা জেদ চেপে গেল যে না, আমাকে এই ছবিটার মধ্যে একটা প্রাণের সৃষ্টি করতে হবে। সেই থেকেই আমি এই ছবিটি আঁকতে শুরু করলাম আস্তে আস্তে। আঁকার পর যখন আমি মাকে দেখাই, মা তখন এসে বলে কি সৃষ্টি করলি তুই। মা তো অবাক। আজ এই আমার এই ছবিটি ইন্টারন্যাশনাল প্রাপ্ত ছবি। এটা হচ্ছে আমার ক্যানভাসের অ্যাক্রিলিক কালারে করা। এর আর একটা ছবি আছে, এটাও অ্যাক্রিলিক কালারে করা ল্যান্ডস্কেপ। আর এই ছবিটি আমার করা হচ্ছে অ্যাক্রিলিক কালারে ক্লে ওয়ার্ক, মানে শিবানী আর শিবের দৃশ্যটা আমার এই ছবিটির মধ্যে ফুটিয়ে তুলেছি। এইটি হচ্ছে আমার বড় বুয়া, আমার পিসি, আমি আদরে বড় বুয়া বলে ডাকি, তার একটা পোর্ট্রেট। আর এটা হচ্ছে আমার বড়দাদার একটি পোর্ট্রেট। আমি আর দুটো পোর্ট্রেট দেখাতে চলেছি। এটি হচ্ছে আমার ছোটদাদার পোর্ট্রেট, আর এটি আমার হচ্ছে দুম্মার পোর্ট্রেট, আদরে আমি যাকে দিদা বলে ডাকি, আমার দিদার এটি পোর্ট্রেট। বাহ, অসাধারণ। এইটা হচ্ছে আমার ওই 90% ফল উত্তীর্ণ করায় সরস্বতী আর্ট স্কুল থেকে এই প্রাইজটা আমার। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, পরবর্তী
হ্যাঁ, সম্বোধনাগুলো দেখিয়ে দাও। এইটাও আমার সরস্বতী আর্ট স্কুলের, আর এইটা আমার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা আমি চোখ এঁকে আমি পেয়েছি। বাহ, এটাও আমার শান্তনু সাধুকা স্যারের কাছে পাওয়া 90% ফল উত্তীর্ণ করার বার্ষিক। সুন্দর লাগছে এই ছবিটি একটু দেখানোর জন্য বলুন। এইটি হচ্ছে আমার পেন্সিল স্কেচ। বাহ, অসাধারণ একটা, কি বলবো, একজন শিল্পী তার ছবিগুলো পরপর আমায় দেখালো। তোমার জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের সোনার বাংলার পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। থ্যাঙ্কস জানাই আমি বাপ্পা বেরা স্যারকে এবং পূর্বাশা ম্যামকে, আমাকে এত বড় যে প্ল্যাটফর্মটা দিয়েছে, আমি সত্যি আপ্লুত এখানে এসে। আজকে আমার নিবেদনে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা শিব দুর্গার দারুণ বিপদ। কৈলাসে আজ গলছে বরফ উষ্ণায়নের ফলে, দুর্গা দেবী মরতে চলেন তাই তো সদল বলে। যে হারে রোজ গলছে বরফ, যাচ্ছে খবর পাওয়া, এভাবে আর 2-3 মাসেই পুরো কৈলাস হাওয়া। চিন্তাতে তাই শিব দুর্গার ঘুম নেই 2 চোখে, অবশেষে কোথায় যাবে ফুলোকে দুলোকে। তাই তো এবার দুর্গা দেবী পুরো দলবল নিয়ে ভাবেন সোজা হাজির হবেন কলকাতাতে গিয়ে। গনসা কেতো লক্ষ্মী সুরো থাকবে ওরা সাথে, দেবাদিদেব মহাদেবও রবেন ত্রিশূল হাতে। শিব থাকলেই নন্দী থাকবে সবার জানা, একটা শর্তে গিয়েই মর্তে অসভ্যতা মানা। হঠাৎ এসে বলেন হেসে ব্রহ্মা প্রজাপতি, উষ্ণায়নের ফলে কৈলাসের হবে না কোনোই ক্ষতি। শুনেই স্বস্তি, দেবদেবীদের কাটলো সবার ভয়, চেঁচিয়ে উঠে বলল সবাই জয় ব্রহ্মার জয়। আজকে আমার শেষ নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণ নধুর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিল তোর মাকাল। নামটা শুনেই ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধায়, হে কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন বুঝিসনি তার মানে। রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এইখানে। টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় জেঠা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো। তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে। মাকাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোবাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখায় পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলা অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায়
লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। আমার নিবেদনে কবিতা ঠিকানা, কবি সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কে যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার, একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে, তিন মুখ তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কো মোড়ে। নমস্কার। সুরভি
बुरी नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो, हमने कहा है जो तुम भी कहो। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝোলে ঝুলুনি। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝোলে ঝুলুনি। শ্যামের পাশে শ্রীমতী হাসে, শ্যামের পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝোলে ঝুলুনি। দোলে কৃষ্ণ মেঘে ও যশোদামিনী, হিন্দোলে দেয় দোল ব্রজ গোপিনী। দোলে কৃষ্ণ মেঘে ও যশোদামিনী, হিন্দোলে দেয় দোল ব্রজ গোপিনী। বাজায় নূপুর নাচে ময়ূরী ময়ূর, বাজায় নূপুর নাচে ময়ূরী ময়ূর, যমুনা উজান বয়ে ভরা শ্রাবণে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝোলে ঝুলুনি। দোলে কুঞ্জ বনে তোহ রঙ্গে বিভোর, মন জানে কে বা চাঁদ কে বা চাকর। দোলে কুঞ্জ বনে তোহ রঙ্গে বিভোর, মন জানে কে বা চাঁদ কে বা চাকর। ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি, ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি। শ্রীমতী শ্যাম দোলে আমার মনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝোলে ঝুলুনি। কুসুম দোলায় দোলে শ্যামরায়,
তমাল শাখে দোলা ঝুলে ঝুলুনি, শ্যামের পাশে শ্রীমতী হাসে, শ্যামের পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলুনি, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলুনি। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জ্যোতিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জ্যোতিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ঘরে বাঁধা রে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝড়ে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝড়ে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি খানে খানে কে যে ভাবে আনমনে, আজ আমি খানে খানে কে যে ভাবে আনমনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সকালে